আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে জর্জেট জামাটা, এটা আমি কিভাবে ফলস দিয়ে খুব সহজভাবে এবং সুন্দরভাবে সেলাই করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন আমি এটার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো আপনারা কাটিং ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকে কমেন্ট করছেন যে আপু আপনি কত নাম্বার সুই দিয়ে সেলাই করেন জর্জেট জামা। আপু আমি জর্জেট জামা 11 নাম্বার সুই দিয়ে সেলাই করি, বা কখনো যদি 11 নাম্বার সুই না থাকে তাহলে 14 নাম্বার যে সুইটা সেটা দিয়ে আমি সেলাই করি। এটা আমি ইফতারের পর সেলাই করার জন্য বসে পড়ছি। আর এই একটা জামা জর্জেট জামা সেলাই করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ এটা পাটে পাটে অ্যাড করতে বা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, আর এটা ফিনিশিং দিতেও একটু কষ্ট হয়, যার কারণে আমার সন্ধ্যা ইফতারের পর থেকে নিয়ে রাত 10টা বেজে গেছে এটা করতে। তো আমি এটার মধ্যে যে পিনগুলো ছিল সেগুলো সব খুলে নেব, আর আপনাদের সাথে ডিটেলস ওইভাবে ভিডিও দিতে গেলে আমার কিন্তু অনেক সময় নষ্ট হয়, কারণ ভিডিও করা, ভিডিও চেক করা ওইটা একটা কষ্টসাধক, যেহেতু কেউ নাই ভিডিও করে দেওয়ার জন্য। আর ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে ওইভাবে প্রপারলি ভিডিও করা যায় না, ভিডিও কোয়ালিটিও ভালো আসে না, যেহেতু আমার কোনো রিং লাইট নাই, লাইটিংয়ের ব্যবস্থা নাই। আর রাত্রের বেলা কিন্তু পুরা যে সাইড আমি সেলাই করে অন্ধকার থাকে, দিনের বেলা এখানে পর্যাপ্ত আলো, তো ইফতারের পর আর চা খাওয়া হয় নাই, তো একটু আম্মু চা নিয়ে আসছে। আর এই যে দেখেন, এই যে আমার গলাটা আমার 6.5 আছে, তো আমার এটা লাগবে 5.5। তো আমি এটা কিভাবে কমাবো, যেহেতু এটা ডিজাইন করাই আছে অলরেডি। তো এই যে দেখেন, অনেকে আসলে এই জিনিসটা বুঝেন না যে গলাটা বড় আছে কিভাবে ছোট করব। তো তাদের জন্য এই টেকনিকটা, এটা খুবই সহজ এবং কার্যকরী একটা টেকনিক। আমি গলাটা ভালোভাবে সেট করে নিয়ে উপর থেকে দেখেন, এখান থেকে আমি 1/2 ইঞ্চির মতো কমিয়ে নিব, যেহেতু আমার এটা 6.5 আছে, আমাকে 5.5 রাখতে হবে। তো আমি 1/2 ইঞ্চির মতো কমিয়ে এটার গলা 5.5 করে ফেললাম। দেখেন একদম সহজ, এটা খুব ইজিলি আপনারা এটা করে নিতে পারবেন। তো এখন আমি এটা ফলসের উপরে বসিয়ে একদম গলার যে শেপটা সেই শেপ অনুযায়ী কাটিং করে নেব, এতে করে গলার ফিনিশিংটা খুব সহজ আর সুন্দর হয়। টেলাররা কিন্তু এইভাবে গলার ফিনিশিং করে। অনেকে কি করে যে আমার গলাটা কাটিং করে ফলসের কাপড় তারপর অ্যাডজাস্ট করে, এতে আমার একটু কষ্ট মনে হয়। আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমি সবসময় আপনাদের সাথে সহজ যে পদ্ধতিটা সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো আমি ডিটেলসে ওইভাবে কোনো ভিডিও দেই না সেলাইয়ের বা কাটিংয়ের, বাট আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যে দেখছেন অন্ধকারে কিন্তু ভিডিওর কোয়ালিটি ওরকম ভালো আসতেছে না। আসলে বললাম না যে ওইভাবে ভিডিও করাটা খুবই কষ্টসাধক হয়ে যায় আমার জন্য। তো আমি গলাটা বসিয়ে নেওয়ার পর এখন ফলসের কাপড় এবং জামার কাপড় একসাথে করে মুড়ি ঘেঁষিয়ে একটা সেলাই দিয়ে নেব, এতে করে যখন আপনারা সাইড সেলাই করবেন ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো একটা ফিনিশিং পাওয়া যায়। পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে, অনুপ্রেরণা জাগায়, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়তেও আমার অনেক ভালো লাগে। তো আমি এখন যে আমার গলাটা অ্যাডজাস্ট করে নিব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে, তাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আসলে বোঝা যায়, কমেন্ট না পড়লে বোঝা যায় না আপনাদেরও কাজের প্রতি অনেক আগ্রহ, অনেক ভালোবাসা আছেন। তো গতকালকে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু আমি আপনার দেখা দেখি বাসায় কিছু 3 পিস নিয়ে আসছি, কিন্তু আমার এখনও একটা 3 পিসও সেল হচ্ছে না। আপু একটু ধৈর্য ধরেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরতে হয়। আপনার আজ হোক কাল হোক একদিন 3 পিসগুলো কিন্তু সেল হয়ে যাবে। আপনি হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ ভরসা, আপনার ড্রেসগুলো সব সেল হয়ে যাবে। এই মুহূর্তে আপনাদেরকে কি বলবো, আমার স্টক পুরো ফাঁকা হয়ে গেছে। আমার স্টকে মাত্র একটা 3 পিস আছে সুতি, আর কোনো 3 পিস নেই। তো কাস্টমার এসে কিন্তু ঘুরে যাচ্ছে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রহমত করে, তো আমি কিন্তু শুক্রবারে যাব। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে শুক্রবারে আপনাদের ভাইয়ার কোনো ডিউটি না থাকে। তো
কারণ আমি একা একা বান্টি বাজার জীবনেও যেতে পারবো না। তো শুক্রবারে যদি তার অফ থাকে সে আমাকে নিয়ে যাবে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে এখন বিজনেসের ক্ষেত্রে সাহায্য করতেছে। কিভাবে? সে আমাকে কাপড় আনতে নিয়ে যায় এবং হচ্ছে আমার যদি ড্রেস সেল হয়ে যায় সেই পাগল হয়ে যায় যে নতুন কাপড় আনতে হবে, বাকি টাকাগুলো উঠাও। আর এখন হচ্ছে তার কিছু ফ্রেন্ড হচ্ছে ড্রেসের অর্ডার দিয়েছে। একটা ফ্রেন্ড অলরেডি 6টা নিয়ে গেছে, আরেকজনও 7-8টা অর্ডার দিছে। তো তাদেরও 3 পিস এনে দিতে হবে। এই যে দেখেন আমার জামার কিন্তু ফাইনাল লুক মাশাআল্লাহ দিলে, যে দেখেন ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে হচ্ছে জর্জেট জামাগুলো সেলাই করবেন এবং কাটিং করবেন আমি যেভাবে দেখিয়েছি, তাহলে কিন্তু আপনাদের সাইটে কখনো কুচকাবে না। অনেকের কিন্তু সাইটে ভাঁজ পড়ে, তো ভাঁজও পড়বে না। আর এই 3 পিসটা কিন্তু আমার কাছ থেকেই নেওয়া, কাস্টমার আমার কাছ থেকে নিয়ে আমার কাছে মেক করেছে। 3 পিসটা কেমন হয়েছে, ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।